এক মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে কিছু দল বা কিছু মানুষ এরকমভাবে তথাকথিত সরকারকে চাপ দিতেছে কথার মাধ্যমে যে এক মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। আমি তাদেরকে বলতে চাই, এই 17 বছর তোমরা কোথায় ছিলা? এই 17 বছর তো শেখ হাসিনাকে তোমরা বলতে পারো নাই যে এক মাসের মধ্যে নির্বাচন দিবে। এক মাস তো দূর কথা, এই কথা বলতে পারো না ভালো করে যে সুস্থ নির্বাচন দিবা, আর এই কথা বলতে পারো, তোমাদের কথা শেখ হাসিনা শোনে নাই। এখন বাংলাদেশের তথাকথিত সরকারকে যেভাবে কথার মাধ্যমে প্রেশার দেওয়া হইতেছে, যেভাবে বাংলাদেশের মেন সমস্যা কোথায় জানেন? আমরা বাংলাদেশের মানুষই বাংলাদেশের শত্রু। যদি বাংলাদেশের শত্রু না হইতাম, তত্ত্বাবধায়ক সরকারের আইতে না আইতেই আমরা যেভাবে আবদার করতেছি, মানে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার শ্বশুর, সে এখানে দেশ পরিচালনা করতে আসে নাই। আমরা তাদের জামাই, আর তত্ত্বাবধায়ক সরকার আমাদের শ্বশুর। ঠিক আছে, যেভাবে আমরা শ্বশুর কাছে মানে আবদার চাওয়া শুরু করছি, সে আমাদের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বসে রয়েছে। আমরা আবদার করব, সে আমাদের বিলে বিলে দিয়ে আমাদের আবদার পূরণ করে দিবে। একজন যে হাজার হাজার কোটি টাকা মাইরে নিয়ে গেছে গা, সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই। সেই বিষয়ে কেউ কথা বলে না ভালো করে, যায় সে টাকাগুলো কীভাবে দেশে আনা যায় সে বিষয়ে কথা না বলে আমাদের যে শ্বশুর আইছে না তথাকথিত সরকার, আপনাদের কথা মনে হয় শ্বশুর, আমরা জামাই তাদের, আমরা চামড়া সে আমাদের দিবে। আনসার বলেন, তারপরে যে যত দলই বলেন না কেন, যারাই আছে না কেন, সবাই আন্দোলন করতেছে, শুধু তাদের লাগবে লাগবে লাগবে। আমরা যদি এইভাবে তাদের কাছে আবদার করি, তাহলে সে তো কখনো দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারে। সে আমাদের পেট ভরবে না দেশটাকে সংস্কার করবে, নাকি দেশটা আইন ভাবমূর্তি চেঞ্জ করবে? যদি আমাদের পেট ভরায়, তাহলে কখনো দেশ সংস্কার হবে না। দেশের আইন, তারপর দেশের যেই কালো টাকাগুলো পাচার করা হয়েছে, সাদা টাকাগুলো কালো করা হয়েছে এবং দেশের সাথে বেমানি করা হয়েছে, তাদেরকে সে পারবে না উপযুক্ত শাস্তি এবং দেশটাকে সংস্কার করতে, কারণ তার হাতে সময় বেশি নাই। সে বর্তমানে এক মাস হয়ে যেতে পারে না কে বিএনপির অনেক নেতারা, তারপর আর অন্য দলের নেতারা যেভাবে মানে কথার পেছে তাদেরকে বলতেছে, শুধু তারা মিডিয়ার সামনে আসলেই বলে যত তাড়াতাড়ি নির্বাচন দিলে দেশটা ভালো হবে। এই 17 বছর আপনারা আসলেন কোথায় তাহলে? সে আসছে, আমরা তো চাই দেশটা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে, জনগণের ভোট, জনগণ যাকে খুশি তাকে দিবি। আমাদের যদি পছন্দ হয় বিএনপিকে দিব, বিএনপিকে না হলে জামাতকে, যাকে পছন্দ হয় তাকে দিবি, কিন্তু সুস্থ নির্বাচন আমরা চাই। কিন্তু দেশটা সংস্কার করতে হলে, আইনটা একটু যদি স্ট্রং করতে হলে, দেশের কিছু নেতা বলেন, নেত্রী বলেন, এই প্রশাসন বলে, যারা দেশের মাটির সাথে বেমেনকি করছে, দেশের মানুষের সাথে বেমেনকি করছে, এমনকি প্রত্যেকটা রাজনীতি দলকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, যেটা বিএনপির উপরে বহুত নির্যাতন করা হয়েছে। আমি কোনো বিএনপি দল করি না যে বিএনপির পক্ষে কথা বলতেছি, বিএনপিকে অনেক অত্যাচার করে, বিএনপির হাজার হাজার নেতাকে হত্যা করেছে, ক্রসফায়ার করা হয়েছে। কিন্তু বাংলাদেশে জামায়াতের লোকগুলোকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে। জামায়াতের যে বড় বড় যেই নেতাগুলো ছিল, তাদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে গুম করা হয়েছে, বিএনপি বলেন, চরমনাই বলেন, সাধারণ আলেম বলেন, যেভাবে আওয়ামী লীগ তাদের ঘাড়ে চেপে রক্ত চুষে খেয়েছে, এটার কি বিচার করতে হবে না? এটার বিচার করতে হলে তো একটা সরকারকে তত 6 মাস সময় দিতে হবে, দেশটাকে সংস্কার করতে হবে, দেশের মানুষের অধিকার বুঝিয়ে দিতে হবে, দেশটাকে একটা নির্বাচন যে করবে সেই পর্যায়ে, সেই দেশটাকে নির্বাচন পর্যন্ত সেটাকে পারফেক্ট করতে হবে, উপস্থিত করতে হবে, সেটাকে তো দেশটাকে উপযুক্ত করতে হবে নির্বাচন করার জন্য। দেশে যেই ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে, যারা দেশের মাটির সাথে বেমেন করছে তাদের সাজা দিতে হবে, কালো টাকাগুলো দেশে আনতে হবে, এনে সাদা বানাতে হবে। তাই তো 6 মাস তো অন্তপাকি 6 মাস তো সময় দিবেন আপনারা। এই 17 বছর যদি আপনারা সহ্য করতে পারেন, 6 মাস সহ্য করতে পারবেন না। কী কারণে আপনারা তাকে চাপ দিতেছেন? তাকে চাপ দিলে সে কখনোই ভালো কিছু করতে পারবে না। সেই চাপটা কি সে হ্যান্ডেল করবে, নাকি সে দেশটাকে সংস্কার করবে, নাকি সে অপরাধীকে বিচার করবে, কালো টাকা কোনো সাদা করবে? এখন বলতে চাই, বিএনপি হোক, চরমনাই হোক, জামায়াত হোক, জাতীয় পার্টি হোক, আরও দল যদি থাকে, সবাইকে বলতে চাই, আমি অনুরোধ করতেছি, আপনারা সরকারকে চাপ দিয়ে না নির্বাচনের জন্য। বিএনপিকে বলছে আমরা আপনাদের পাশে আছি, ইসলামী দলের পাশে আছি, কোনো দল আমি করি না, সব দলের পাশে আছি। যদি বিএনপি ক্ষমতা আছে, যদি দেশের অধিকার ফিরিয়ে দেয়, দেশের সাথে কাজ করে, ইসলামের সাথে কাজ করে, কোরআনের সাথে কাজ করে, বিএনপিকে ভালোবাসি।
যদি জামায়াত চরমনে যদি এইগুলো করে তাদের ভালোবাসি, যদি তারা যদি কোরআনের কথা না বলে দেশের অধিকার না দেয়, ভালোবাসি না বিএনপি, ভালোবাসি না জামায়াত আমলিগ, যে দল হোক না কেন দেশের মানুষের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে তাকে ভালোবাসি না। সেটা ইসলামের দল হোক, সেটা বিএনপি আমলিগ হোক। আর আমলিগ দলকে আমরা বাংলাদেশে ব্যান করতে চাই। যারা দেশটাকে নষ্ট করছে, দেশের মানুষের রক্ত জড়াইছে, দেশটাকে একটা মর্গখানা বানাইছে, দেশটাকে কবরস্থান করে দিয়েছে, তাদের আমরা চাই না। যতই বলো না কেন, শয়তান যত তোবা করুক, শয়তান কখনো ফেরেশতা হতে পারে না। আমলিগ যতই দরদ দেখাক না কেন, আমলিগ যতই সাধু সাজুক না কেন, আমলিগ কখনো মানুষ হতে পারবে না।